तो मुझे बहुत बुरा लगा और मुझे बहुत गुस्सा आया, मुझे अपने आप पे गुस्सा आया कि ये मैंने कैसे किया और कैसे हो गया मुझसे ये। तो मैंने उस वक्त फैसला किया कि अब इसके बाद मैं कोई फिल्म नहीं करूंगा। मैं आमिर खान নাকি আর সিনেমা করছেন না, কেন তিনি আর সিনেমা করবেন না এই কথাটা বললেন। রিসেন্টলি তিনি একটা ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিতে এসে তিনি এই কথাটা বলেন এবং এই কথাটা তিনি তার কোন কষ্ট থেকে, কোন খারাপ লাগা থেকে, যদি আরও ভালোভাবে বলি কোন রিয়েলাইজেশন থেকে তিনি এই কথাটা বললেন, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব এবং আমরা জানবো আমির খান স্যারের মতো বড় স্টার যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা যারা বিভিন্ন ফিল্ডে এরকম একটা উচ্চতায় চলে গেছেন, তাদের জীবনে কী কী ইনসিকিউরিটিস কাজ করে, তাদের জীবনে কী কী খারাপ লাগাগুলো থেকে থাকে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক। तो वो एक बहुत बड़ी रियलाइजेशन मुझे हुई थी और उसके बाद वो चीज़ लाल सिंह आदि बन चुकी थी। तो मैंने उस वक्त डिसाइड किया था कि मैं अभी फिल्में छोड़ दूंगा। मुझे फिल्म आज के बाद मैं एक भी फिल्म नहीं करूंगा। उस वक्त मैं इतने गिल्ट में था और इतना मेरा ब्रेकडाउन हो गया था, एक्चुअली लिटरली मेरा ब्रेकडाउन हो गया था। तो मैं बहुत बुरे हाल में था और मैंने फैमिली को बुलाया और कहा कि यार मैं बहुत शर्मिंदा हूँ कि मुझसे ऐसा हुआ है और मैं इसको करेक्ट करने वाला हूँ। आज के बाद मैं कोई फिल्म नहीं करूँगा। लाल सिंह आदि बनी हुई है, इसको कंप्लीट करके अपन रिलीज करेंगे। That's it. फिर मुझे फैमिली के साथ रहना है। আমরা সবাই আমির খান স্যারকে খুবই ভালোবাসি, তার প্রতিটা সিনেমা আমরা দেখি, কোনোটা খুব ভালো হয়, কোনোটা আমাদের একটু কম ভালো লাগে, কিন্তু আমির খান স্যারের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা কোনোটাই আমাদের কাছে কম নয়। এখানে তারে জামিন পার সিনেমার একটা প্রমোশন ইভেন্টে তিনি ইন্টারভিউ দিতে এসে তিনি বলেন একটা ইউটিউব চ্যানেলেতে তিনি আর একটা সময় ভেবেছিলেন সিনেমা করবেন না। সেটা কেন, সেটা নিয়ে তিনি দু চারটে কথা বলেন, যেই কথাটা শুনে আমার যেটা মনে হলো, তিনি বলেন করোনার সময়তে যখন তার সিনেমা লাল সিং চাড্ডা প্রায় 50% শিডিউল কমপ্লিট হয়ে গেছে, তারপরেই করোনা এসছে, লকডাউনেতে তিনি ঘরে বসে আছেন, তখন তিনি অনেক সেলফ রিয়েলাইজেশন তিনি করেন। তখন তিনি ভাবেন যে তিনি তো এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, 36, 37, 38 বছর তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, 18 বছর বয়স থেকে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছেন। এই এতটা স্প্যান তিনি কাজ করার পরেও তার কিছু না পাওয়া থাকে, তার কিছু খারাপ লাগা থাকে, সেগুলো কি? তিনি তখন মনে করেন যে তিনি তো নিজের জীবনে নিজের চাহিদা যেটা সেটা তিনি পূর্ণ করার জন্য এতদিন ছুটেছেন, বিভিন্ন সময় বিভিন্ন ডাইরেক্টরের সাথে কাজ করেছেন, বিভিন্ন রাইটারদের সাথে কাজ করেছেন, তাদের কী কী সুবিধে অসুবিধে, খারাপ লাগা ভালো লাগা তিনি জানেন। কিন্তু তার ওয়াইফ, তার ছেলে, তার মেয়ে, তাদের যে খারাপ লাগা, তাদের যে কষ্ট, তাদের যে বিভিন্ন ফেজে তাদের আনন্দ দুঃখ, প্রতিটা জিনিসের কিন্তু তিনি সাক্ষী থাকতে পারেননি এবং এইটাই তার মনে করোনার সময় এত বড় ছাপ ফেলেছিল এবং তিনি ফুললি ডিসাইড করেন যে লাল সিং চাড্ডার যে 50% শিডিউল শ্যুট হওয়া বাকি আছে, সেই বাকিটা শ্যুট করে নিয়ে তিনি আর সিনেমা করবেন না। তিনি সিনেমা থেকে বা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তিনি অবসর নেবেন। তারপরের যে প্রজেক্টটা ছিল সেই সময় তারে জামিন পার স্ক্রিপ্ট লকড হয়ে গেছিলো এবং সেই সিনেমাতে তিনি যে কাজ করবেন সেটা ফাইনাল হয়ে গেছিলো। তো সেই সিনেমা ডাইরেক্টরকে তিনি ডাকবেন, ভাবেন যে তিনি জানিয়ে দেবেন যে না, তিনি আর কাজ করছেন না, তার বদলে অন্য কাউকে নিয়ে কাজ করতে। এবং পাশাপাশি লাল সিং চাড্ডারও বাকি যে জিনিসে তিনি সবসময় ইনভলভ থাকতেন। তিনি তো প্রডিউসার তো বটেই, কিন্তু তাছাড়াও তিনি প্রডিউসার ছাড়াও বাকি সব ডিপার্টমেন্টে তিনি তার মতামত, ইনভলভমেন্ট সবটাই রাখতেন। কিন্তু এই ঘটনাটা, এই রিয়েলাইজেশন আসার পর থেকে তিনি লাল সিং চাড্ডার ডাইরেক্টরকে ডেকে তিনি বলে দেন যে তিনি আর কোনো কিছু ডিপার্টমেন্টে তিনি ইনভলভ হবেন না, আর যে কাজটা সেটুকুই তিনি করবেন। সিনেমা তিনি প্রডিউস তিনি করছেন সেটা করবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বাকি যে ডিপার্টমেন্ট যাদের যাদের দায়িত্ব আছে তারা যথেষ্ট স্বয়ংক্রিয়, তিনি তাতে আর ইনভলভ হবেন না। তো এইরকম সিচুয়েশানে একটা মানুষের যে এত বড় উচ্চতায় পৌঁছে গেছে, এতগুলো সিনেমা হিট দিয়েছে, এত মানুষ তাকে ভালোবাসে, এত টাকা উপার্জন করেছে, তার এত ইনসিকিউরিটিস, তার এত খারাপ লাগা কিসের থাকে? তার কাজ নিয়ে কিন্তু কোনো ইনসিকিউরিটিস নেই, তার প্রতিটা ইনসিকিউরিটিস হচ্ছে আর নিজের লোকেদের নিয়ে। তার নিজের লোকেদের যে সময়টা তিনি স্পেন্ড করতে পারতেন সেই সময়টা তিনি স্পেন্ড করেননি, সেই সময়টাতে তিনি অন্য জায়গাতে দিয়েছেন। তিনি তার খারাপ লাগা থেকে আরও একটা কথা বলেন যেটা শুনে আমার নিজের খুবই খারাপ লাগলো এবং আমি ভাবলাম সত্যিই প্রতিটা মানুষেরই হয়তো এই খারাপ লাগা, আমির খান বলে তার হয়তো বেশি, আমরা সাধারণ চুনোপুটি বলে আমাদের হয়তো কম, খারাপ লাগাটা কিন্তু থেকেই যায়। সেই খারাপ লাগাটা হচ্ছে তিনি তার জীবনে যে ফিল্ডে কাজ করেন, তিনি সিনেমা করেন, তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, তার প্রতিটা ক্ষেত্র, যেমন ফিল্ম ডাইরেকশন থেকে শুরু করে, রাইটার থেকে শুরু করে, মিউজিক ডাইরেকশন থেকে শুরু করে প্রতিটা গান, সব জিনিসে যারা ইনভলভ থাকেন
এটা তো একটা জার্নি। এই জার্নিতে যারা যারা ইনভলভ আছেন প্রত্যেকের সাথে তিনি কিন্তু রিলেট করতে পারেন, প্রত্যেকের যা যা সুখ দুঃখ অসুবিধে কথা তিনি বুঝেন। কিন্তু ব্যাপারটা যখন তার ফ্যামিলির ব্যাপারে আসে তখন তার যে গিলটা কাজ করে সেটা হয়তো একটা বয়সের পরে আমাদের সবারই কাজ করে। কারণ আমরা পয়সা দিয়ে সব কিছু কিনে ফেলতে পারি, কিন্তু ভালোবাসা, ভালো লাগার মানুষের সাথে যে সময়টা আমরা খুবই প্রিসিয়াস একটা জিনিস, খুবই অমূল্য একটা জিনিস, সেটা কিন্তু আমরা পয়সা দিয়েও পাই না। সেখান থেকে আমি ভেবে দেখলাম সত্যিই তো আমরা কি সারা দিনের মধ্যে একটা সময় নিজের ফ্যামিলিদের জন্য, নিজের পরিবারের জন্য, সেটা রাতে খেতে বসে হোক, সারা দিনের মধ্যে যে কোনো সময় আমরা কি বের করতে পারি না? আমরা চাইলে এই সময়টা কি আর ফিরে পাবো? আমরা প্রত্যেক নিজের লাইফে বিজি, আমরা কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ বিভিন্ন রকম প্রফেশনের সাথে যুক্ত। কিন্তু যখনই আমরা প্রচুর টাকা ইনকাম করছি, আমরা কখনো বাইরে ঘুরতে যাচ্ছি, কখনো বিভিন্ন প্রফেশনের সাথে যে সমস্ত কাজ তাতে প্রচুর পরিমাণে টাইম দিচ্ছি, আমরা নিজেদেরকে বোঝাচ্ছি যে এটাই তো খাটার সময়, এটাই তো কাজ করার সময়, কিন্তু আমরা একটা জিনিস বোধহয় ভুলে যাচ্ছি, আমার সাথে আমার ফ্যামিলির যে সময়টা কাটাচ্ছে, যে সময়টা তারা অলরেডি পেরিয়ে চলে আসছে, তাদের জীবনে কী কী ঘটছে আমরা কিন্তু জানতে পারছি না। আমাদের প্রফেশনাল লাইফে, আমাদের দোকানে, আমাদের ব্যবসায়, আমাদের চাকরিতে বিভিন্ন মানুষের সাথে আলাপ হয়, তাদের জীবনে কী কী হচ্ছে আমরা কিন্তু জানি, কিন্তু আমরা নিজেদের ফ্যামিলির, নিজের বাবা মা ভাই বোন বউ ছেলে মেয়ে কারুর জীবনের সম্বন্ধে আমরা কিন্তু সেরকমভাবে খোঁজ রাখি না। আমরা নিজেদের লাইফে এতটাই বিজি, আমরা কি দোহাই দিই যে না আমরা তো চাকরি করছি, আমরা তো কাজ করছি, কী করে সময় পাবো? সত্যিই কি তাই? সময় কি চাইলে বের করা যায় না? একবার ভেবে দেখবেন। আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, যে আমাদের কাছে একটা সময়ের পরে হয়তো পয়সা থাকবে বা থাকবে না, অনেক জিনিস থাকবে, অনেক জিনিস থাকবে না, কিন্তু একটা জিনিস ফর শিওর আমাদের কাছে থাকবে না, সেটা হচ্ছে আমার নিজেদের মানুষগুলো, আমাদের ফ্যামিলির মানুষগুলো। তো সেই মানুষগুলোর সাথে কাটানোর সময় যদি আমরা ফিল না করতে পারি, যদি আমরা সেই বেড়ে ওঠার সাথে আমরা নিজেরা না বেড়ে উঠি, তাহলে কি সত্যিই আমাদের বাঁচাটা কোনো রকমভাবে জাস্টিসফুল হলো? নিজের লোক তো তারাই, নিজের লোক তো সেই মানুষগুলো যাদের সাথে মনের সব কথা শেয়ার করা যায়, মনের খারাপ লাগা ভালো লাগা সব শেয়ার করা যায়। আসি না আমরা নিজেরা একটু শেয়ার করি। আমির খানের মতো বড় একজন ব্যক্তিত্ব, তার যদি এই ক্রাইসিসটা লাইফে হতে পারে, আমাদের কি ভাবার একটা সময় আসেনি যে আমাদের লাইফে এরকম কোনো ক্রাইসিস আছে নাকি? আমাদের কি উচিত নয় নিজেদের ফ্যামিলির সাথে একটু সময় কাটানো, একটু ভালোভাবে কথা বলা, একটু তাদের জীবনে কি চলছে সেই খোঁজখবর নেওয়া? আমরা কি আর ফিরে পাবো আমাদের যে ছেলের বয়স 4 বছর, পরবর্তীকালে যখন তার বয়স 24 বছর হবে, সেই যে জীবনে 20টা বছর কাটিয়ে ফেললো, তার প্রতিটা ক্ষণ কি আমরা আর ফিরে পাবো? আমাদের জীবনের সময়টা কি আর ফিরে পাবো? যে সময়টা পয়সার থেকেও প্রিসিয়াস, যে সময়টার কোনো ভ্যালু রিয়েল টাইম বলা সম্ভব নয়, কারণ সেটা অমূল্য, সেই সময়টার সাথে কি আমরা জাস্টিফাই করতে পারবো? তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট সেকশনে জানিও। আমার যেটা ফিল করলাম, যে ভিডিওটা দেখে আমার যে কষ্টটা হলো, সেই কষ্টটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কতটা নিজেদের জীবনে নিজের ফ্যামিলিকে সময় দাও, নিজের বাড়ির লোককে, নিজের কাছের মানুষগুলোকে কত ব্যস্ততার মধ্যেও সময় দাও, সেটা তোমরা একটু ভেবে দেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি তোমরা সবাই মিলে হ্যাপি থেকো, ফ্যামিলির সাথে সময় কাটাও, খুব সুন্দর একটা জীবন কাটাও। যে সময়টা আমাদের হাত থেকে চলে যাচ্ছে তার ভ্যালুটা বোঝো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, অ্যান্ড স্টে উইথ সিনেকাম।